Hey, what's up, guys? I am Sam. Welcome to our YouTube channel, MSC Automobiles. Welcome to another new video. So, guys, এটা হচ্ছে Tata Probox কার, আর এটা হচ্ছে মেবি 3-4 মডেল হবে এরকমই। সো এটা সিএনজিতে চলতো, আমরা আজকে এটাকে এলপিজিতে কনভার্ট করলাম। সো আমরা এখানে এলপিজি যে প্রোডাক্ট আছে সেটা আমরা গ্যাস ইটালি ইউজ করেছি। এটা হচ্ছে গ্যাস ইটালি সামনের সুইচ, যেটা হচ্ছে আপনার তেল গ্যাস কনভার্ট এবং কি গ্যাসের যে এলপিজি কতটুকু গ্যাস আছে সেটার রিডিং এখানে দেখতে পাওয়া যাবে এবং কি তেল গ্যাসে কনভার্ট করা যাবে। এ হচ্ছে গাড়ির ভিতরের ইন্টেরিয়র ওভারঅল। সো আমরা দেখি বাহিরে ইনসাইডটা দেখি এবং কি পিছনে রেয়ার সাইডটা দেখি যেখানে সিলিন্ডার বসানো আছে। হচ্ছে আমাদের সামনের সাইড। এটা হচ্ছে এলপিজি কিট বা রিডিউসার, এটা ইনজেক্টর। এখানে ইনটেক ম্যানিফোল্ড ছিদ্র করে এখান থেকে লাইন দেওয়া হয়েছে, এখান থেকে ভিতরে ইঞ্জিনে গ্যাস প্রবেশ করবে। আর এটা হচ্ছে এটার ইসিউ F5 কম্প্যাক্ট OBD। দেখি আমরা পিছনের সাইডটা। আর এই হচ্ছে সিএনজি সিলিন্ডার, যেটা আমরা রিমুভ করেছি আর নতুন করে এলপিজি সিস্টেমটা আমরা ইনস্টল করেছি। সো এই হচ্ছে এলপিজি সিলিন্ডার। এটা 60 লিটার বা প্রায় 50 লিটার পর্যন্ত গ্যাস রিফিল হবে। অ্যাকচুয়ালি 48 লিটার রিফিল হওয়ার কথা, কারণ এখানে সিস্টেমেই দেওয়া আছে 80% ফিলিং হবে আর 20% অফ। ঠিক আছে, এই হচ্ছে মাল্টিবাল্ব, এখানে মিটার, কন্ট্যাক্ট সুইচ, এখানে সব কিছু দেওয়া আছে। আর এখানে হচ্ছে রিফিলিং বাল্ব, এখান থেকে রিফিল করা হবে এলপিজিটা। এই হচ্ছে পিছনের ওভারঅল। এই সিলিন্ডার ওয়েটটা অনেকে জানতে চায়, ওয়েটটা কত। ওয়েটটা হচ্ছে অ্যাকচুয়ালি 19 কেজি। আর যেটা সিএনজি সিলিন্ডার সেটা হচ্ছে 60 কেজি, 60 কেজি। এই সিলিন্ডার থেকে এই সিলিন্ডারটার ওয়েট হচ্ছে 20 থেকে 21 কেজি কম। সো এখানে একটা বড় ধরনের সুবিধা। ওভারঅল বিষয় হচ্ছে এলপিজিতে কিছু সুবিধা আছে, সিএনজিতে কিছু সুবিধা আছে।